কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ কোনো রকমে। একটু শরীরটা খারাপ ছিল এই কদিন। এখন আস্তে, আস্তে আলহামদুলিল্লাহ ভালোর পথে যাচ্ছে। তো সুস্থ থাকাটা আসলে আল্লাহর অনেক বড় নিয়ামত। শরীর যখন অসুস্থ থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। আসলে এখনকার জ্বর বলেন আর যেটাই বলেন একদম শরীরকে উইক করে দেয়। আমি তো এমন অবস্থা হয়েছে যে বিছানা থেকেই উঠতে পারিনি ২ দিনের মতো। এমনিই পড়েছিলাম। যাই হোক এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। আমরা ঈদের পরের দিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি সবাই মিলে। সবাই বলতে আমরা আর আমার ৩ ননদ আর ওদের ফ্যামিলি সবাই মিলে। ১ম এ আমরা যাব বাঞ্ছারামপুর আমার বড় ননদের ননাসের বাড়ি। ওখানে আমরা একদিন থাকবো। তারপর হচ্ছে আমরা আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাব। মানে সিন্দুরায় আরকি। তো আমরা সকাল, সকাল রওনা দিয়ে দিয়েছি কারণ বাঞ্ছারামপুর যেতে একটা ফেরি পার হতে হয়। তো সকাল, সকাল না গেলে দেখা যাবে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হবে ফেরির জন্য। তাই সকাল বেলায় রওনা দিয়েছি। সকাল বলতে এখন 10:30 বেজে গিয়েছে অলরেডি। আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে যতই সকালে যেতে চাই না কেন দেখা যায় দেরি হয়েই যায়। তো যেহেতু ঢাকা ঈদের পরদিন একদমই ফাঁকা ছিল, তাই ফেরিঘাটে যেতে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগেনি। আমরা অল্প সময়ের মধ্যেই ফেরিঘাটে চলে এসেছিলাম। তবে আজকে অনেক বেশি রৌদ্র ছিল। তো এইটা হচ্ছে সেই ফেরিঘাট ২,৫০০ না ২,৮০০ কি যেন বলে নাম আমি আসলে ঠিক জানি না। তাই আপনাদেরকে বলতে পারছি না এটা আসলে কি ফেরিঘাট নামে পরিচিত। তবে এটা হচ্ছে মেঘনা নদী পাড়ি দিতে হয় সম্ভবত এতটুকু জানি। তো এই ফেরিঘাটটা পার হতে আমাদের মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট লাগবে। ফেরিঘাট পার হওয়ার পর এত সুন্দর প্রকৃতি দেখলাম এখানে মানে সবুজ চারপাশে দেখে মনটা একদম জুড়িয়ে গিয়েছে। কতদিন যে এরকম সবুজ মাঠের পর মাঠ দেখি না সেটা আর কি বলবো। তো এবার দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। আর বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলা। তো এখানটা বেশ খানিকটা গ্রামের মতো আরকি জায়গাটা। তো গ্রামীণ অঞ্চল দেখতে তো আমার ভালো লাগে। যদিও গ্রামে থাকতে আমার কখনোই ভালো লাগে না। দিনে সারাদিন কাটিয়ে নিতে পারি। বাট রাতে গ্রামে থাকা অসম্ভব হয়ে যায় আমার জন্য। তো আমরা চলে এসেছি আমার ননাসের বাসায়। আর বাসাটা তো অনেক সুন্দর মানে বাড়িটা অনেক সুন্দর। চারপাশটা বেশ সুন্দর। আর মাঠের পর মাঠ দেখা যাচ্ছে ধান ক্ষেত। বেশ ভালো লেগেছে আসলে এখানে। আর এটা হচ্ছে আমরা যাদের বাসায় এসেছি তাদের বাড়ি। এত সুন্দর বাড়িটা। খুবই ভালো লেগেছে এখানে একটা দিন। আমরা খুব মজা করেছি। তো এসেই হচ্ছে আমরা আগে নাস্তা করেছি, তারপর দুপুরে খাওয়া-দাওয়া করেছি। দুপুরে খাওয়া-দাওয়া করার পর এখন আমরা রেডি হয়ে বাইরে যাবো। মানে আশেপাশেটা ঘুরে দেখব কেমন। যেহেতু আমি বানসারামপুর ১ম এসেছি তাই ভাবলাম যে একটু যাই দেখি এখানকার গ্রামীণ পরিবেশটা কেমন। তো দেখেন পিছনে কত সুন্দর ধানের ক্ষেত দেখা যাচ্ছে। তো অনেকদিন পর আসলে ধানের ক্ষেতগুলো দেখেছি। দেখে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর দেখেন এই কাঁঠাল গাছে মাশাআল্লাহ কতগুলা কাঁঠাল ধরেছে। এই বাসায় একটা জিনিস আমার কাছে খুব মজা লেগেছে সেটা হচ্ছে এই বাসার সামনে একটা এলাচের গাছ আছে যেটা আমি ১ম বার দেখেছি। এর আগে কখনো এলাচের গাছ আমি দেখিনি। উনাদের বাসায় ১ম বার দেখলাম। বেশ ভালো লেগেছে দেখে গাছটা। যাই হোক এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি একটু আশেপাশের জায়গাটা ঘুরে দেখার জন্য। সবাই যাচ্ছি। আমরা আমার ননদরা সবাই মিলে। তো আমরা হচ্ছে অটোরিকশা দিয়ে যাচ্ছি। আমরা বানারসারামপুর এসেছি আ মাইক্রো ভাড়া করে। আমাদের গাড়ি আনিনি। কারণ গাড়ি পার্ক করা অনেক ঝামেলা। এত হ্যাসেল আসলে আমরা নিতে চাচ্ছিলাম না।
আর অনেকজন মানুষ যেহেতু একটা গাড়িতে হবে না, তাই আমরা ভাবলাম যে একটা বড় মাইক্রো ভাড়া করে নেই, সেটাতে সবচেয়ে বেশি সুবিধা হবে। তাই আমরা একটা বড় মাইক্রো ভাড়া করে চলে এসেছি। আর এখানের এই জায়গাটার নাম যেন কি সেটা ঠিক জানি না। তবে এখানে দেখলাম অনেক মানুষজন এসেছে, ছবি তুলছে, ফুচকা খাচ্ছে। মানে বলা যায় এটা এখানকার একটা বেস্ট প্লেস যেখানে মানুষজন আসে ঘুরতে কিংবা ছবি তুলতে। এই আরকি। তো আমরা হচ্ছে অটোরিকশা দিয়ে জায়গাটা ঘুরে দেখছিলাম। তারপরে এখানে কিছুক্ষণ থেমেছি। থামার পরে ছবি তুলেছি। আসলে থেমেছিলাম ছবি তোলার জন্যই মূলত। যে এত সুন্দর একটা জায়গা। চারপাশে সবুজ আর সবুজ। এখানে নেমে কিছুক্ষণ থাকি। তারপর ছবি তুলি। এজন্যই হচ্ছে কিছুক্ষণের জন্য নেমেছিলাম। তবে এখানে যে ফুচকা বিক্রি করছে সেগুলো আমরা কেউ খাইনি। আসলে মানে ঈদের পরে ঘুরতে আসার পর খুব খেতে ইচ্ছা করছিল ফুচকা। তবে কেমন হবে? খেয়ে আবার সবার অবস্থা খারাপ হয়ে যাবে কিনা সেই ভয়ে হচ্ছে আমরা কেউ ফুচকা খাওয়া ট্রাই করিনি। তো এখানে দেখলাম ঈদ উপলক্ষে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ হচ্ছিল। সবাই ক্রিকেট খেলছিল আরকি। তো আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটায় থাকার পর আবার এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। কারণ এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করা হয়েছে, ছবি তোলা হয়েছে। এখন আমরা যাবো গ্রামীণ বাজার দেখতে। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরাই গ্রামীণ বাজারটা কেমন ছিল এই বানসারামপুরের যে জায়গায় আমরা এসেছি সেই জায়গার গ্রামীণ বাজারটা। তো বাজারে গিয়ে আসলে আমাদের খুবই ভালো লেগেছে, খারাপ লাগেনি। কারণ মোটামুটি এখানে খাওয়ার জন্য বেশ অনেকগুলো স্টল দেখলাম। ছোট, ছোট দোকান আরকি। কোনো দোকান হচ্ছে পুরি, কোনো দোকান ফুচকা, চটপটি এগুলোর। আবার কোনো দোকান ছিল পিঠার। তো গরম যেহেতু অনেক বেশি ছিল আমরা ফুচকাও খাইনি, পিঠাও খাইনি। আমরা পুরি খেয়েছি। আর পুরিগুলো এত গরম, গরম ভাব ছিল দেখে আসলে লোভ সামলাতে পারিনি। তাই ভাবলাম যে এই পুরিগুলোই কেন না আমরা ট্রাই করি। তো সবাই মিলে এই দোকানটায় বসে পুরি খেলাম। আর সত্যি বলতে কি এটা একটা নতুন এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য। এরকম গ্রামীণ একটা দোকানে বসে পুরি খেতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে আরকি। তো ভালোই লেগেছে আসলে বিকাল বেলায় এসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাচ্চারা পুরি খাওয়ার পর ওদের জন্য এখানে চিপস কিনে দেওয়া হয়েছে। চিপস আর কোক কিনে দেওয়া হয়েছে। ওরা এগুলোই খাচ্ছে। তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। আমরা রেডি হয়ে গিয়েছি। এখন আমরা আমার শ্বশুরবাড়ির দিকে যাবো। তো সকাল 10:30 বাজে এখন। আমরা নাস্তা খেয়ে জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছি। এখান থেকে আমার শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ির গ্রাম খুব বেশি দূরে না। যেতে আমাদের হয়তো ১-১.৫ ঘন্টার মতো লাগবে। আর আমরা হচ্ছে সিএনজিতেই যাবো। এখান থেকে সিএনজি পাওয়া যায় আমার শ্বশুরবাড়ির গ্রামে যাওয়ার জন্য। তো আমাদের হচ্ছে ১.৫ ঘন্টার মতো লাগতে পারে সিএনজিতে। তো আমরা এখান থেকে খাওয়ার পর সকালের নাস্তা খাওয়ার পর আরকি দই খাচ্ছিল বাচ্চারা। আমিও খেয়েছি অবশ্য। তো যাওয়ার আগে আরো একবার বাইরেরটা দেখে নিলাম। এত সুন্দর একটা দিন কেটেছে। তো বাচ্চারা এখানে দোলনায় বসেছিল। আমি ভাবলাম ওদের ছোট, ছোট কয়েকটা ক্লিপ নেই। তাই হচ্ছে কিছুটা সময় ভিডিও করলাম। আমাদের সিএনজি অলরেডি চলে এসেছে। আমরা সবার কাছ থেকে এখন বিদায় নিব। তো এখানে যাদের বাসায় আমরা এসেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো। অনেক বেশি আপ্যায়ন করেছে আমাদেরকে, খাওয়া-দাওয়া কোনো কিছুই কমতি রাখেননি। যদিও আমি কোনো জিনিস একদমই ভিডিও করি না। সেটা হচ্ছে মানে কারো প্রাইভেসি নষ্ট হোক সেই জিনিসগুলো আমি কখনো দেখাতে চাই না। যার কারণে আমি এসব ভিডিও ক্লিপ কখনো নেই না। তবে আলহামদুলিল্লাহ উনাদের আপ্যায়নে আমরা এত বেশি খুশি হয়েছি যে কি বলবো, খুবই মজার খাবার ছিল। সবকিছু খুব মজা করে খেয়েছি।
তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের সিএনজি চলে এসেছে। আর আমরা ৩ টা সিএনজি নিচ্ছি। কারণ আমাদের লোক সংখ্যা অনেক বেশি। ৩ টা সিএনজি আমাদের লাগবে। তো ৩ টা সিএনজিতে করে হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া আমার শ্বশুরবাড়িতে যাবো। মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে আরকি। তো সেখানকার ব্লগ দেখার জন্য